আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে আরো একটি নতুন জব সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, এবার পিসিডি এনজিও থেকে অর্থাৎ প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এনজিও থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিপুল সংখ্যক পদে চাকরির নতুন জব সার্কুলার 2026 প্রকাশ করা হয়েছে। তো দর্শক শ্রোতা, পিসিডি এনজিওতে চাকরির আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু প্রয়োজন পড়বে, কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, কিভাবে চাকরির আবেদন সম্পূর্ণ করবেন, এ টু জেড বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে চাকরি করতে যারা আগ্রহী পদপ্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো কোনো ক্রমেই মিস না হয়ে যায়। আমাদের ডিসপ্লের দিকে ভালোভাবে ফোকাস করলেই বুঝতে পারবেন প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি সংক্ষেপে এনজিও। এখানে তাদের MRA সনদ নাম্বার তারা উল্লেখ করেছে। তো এখানে পিসিডি এনজিও সম্পর্কে কিছু হেডিং বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যারা আবেদন করবেন তাদের আবেদনটি স্বহস্তে লিখিত হইতে হবে। তো পদের নাম, বেতন ভাতা, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করবে। 1 নম্বর পদ দেখুন, পরিচালক। পদের নাম পরিচালক, মাইক্রো ফাইন্যান্স। শিক্ষানবিশকালে মাসিক বেতন 1,20,000। শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন হবে সর্বসাকুল্যে 1,50,000 টাকা। পদের সংখ্যা এখানে একটি, স্নাতকোত্তর পাস থাকতে হবে, সর্বোচ্চ বয়স থাকতে হবে 45 বছর। তাছাড়া অভিজ্ঞতার কথা বলা হচ্ছে PKSF এর অর্থায়িত স্বনামধন্য এ গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 10 বছরের বাধ্যতামূলক অভিজ্ঞতা থাকতে হবে আর কি। আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছেন এই বিষয়বস্তুগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। 2 নম্বর ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন অডিট চিফ হিসেবে শিক্ষানবিশকালে বেতন হবে 65,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন হবে 75,300 টাকা। পদের সংখ্যা এখানেও একটি, স্নাতকোত্তর পাস থাকতে হবে, বয়স সর্বোচ্চ 45 বছর। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়লেই বুঝতে পারবেন। আর 3 নম্বর পদ দেখতে পাচ্ছেন এলাকা ব্যবস্থাপক। এখানে এলাকা ব্যবস্থাপক পদের জন্য শিক্ষানবিশকালে বেতন হবে 45,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন হবে 47,550 টাকা। পদের সংখ্যা এখানে 12টি, স্নাতকোত্তর পাস থাকতে হবে, বয়স সর্বোচ্চ 42 বছর। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়লেই বুঝতে পারবেন। 4 নম্বর পদ দেখতে পাচ্ছেন কোঅর্ডিনেটর। এখানে শিক্ষানবিশকালে বেতন হবে 45,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন হবে আপনাদের 47,550 টাকা। পদের সংখ্যা এখানে 3টি, স্নাতকোত্তর পাস থাকতে হবে, বয়স সর্বোচ্চ 42 বছর। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়লেই বুঝতে পারবেন। 5 নম্বর পদ দেখতে পাচ্ছেন HR অ্যান্ড অ্যাডমিন অফিসার। শিক্ষানবিশকাল বেতন হবে আপনাদের 40,000 টাকা এবং চাকরির স্থায়ীকরণের পর বেতন হবে 43,850 টাকা। পদের সংখ্যা এখানে 3টি, MBA মানব সম্পদ বিভাগ। MBA কমপ্লিট থাকতে হবে মানব সম্পদ বিভাগে। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়লেই বুঝতে পারবেন। 6 নম্বর পদ দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক। এখানে শিক্ষানবিশকালীন মাসিক বেতন 36,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে চাকরির স্থায়ী করা হলে বেতন হবে 39,965 টাকা। পদের সংখ্যা এখানে 25টি, স্নাতকোত্তর পাস থাকতে হবে, সর্বোচ্চ বয়স 40 বছর পর্যন্ত। এখানে 7 নম্বর পদ দেখতে পাচ্ছেন অডিট অফিসার। এখানে পদের সংখ্যা 10টি, স্নাতকোত্তর পাস থাকতে হবে, সর্বোচ্চ বয়স 40 বছর পর্যন্ত। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়লেই বুঝতে পারবেন।
8 নম্বর পদ দেখতে পাচ্ছেন সিনিয়র ক্রেডিট অফিসার। এখানে শিক্ষানবিশকালে বেতন হবে 26,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে চাকরির স্থায়ী করা হলে বেতন হবে 31,000 টাকা থেকে 33,000 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা হিউজ পরিমাণ 100টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়বেন। 9 নম্বর পদ দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার। শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে 20,000 টাকা। শিক্ষানবিশকালীন শেষে চাকরির স্থায়ী করা হলে বেতন হবে সর্বসাকুল্যে 27,725 টাকা। এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষানবিশকালীন বেতন হবে আপনাদের 18,000 টাকা এবং চাকরির স্থায়ী করা হলে বেতন হবে 24,685 টাকা। শুধুমাত্র এইচএসসি পাস যাদের রয়েছে তারা এই পদটির জন্য এই হারে বেতন প্রাপ্য হবেন। পদের সংখ্যা এখানেও 100টি। স্নাতক পাস অথবা এইচএসসি পাস উভয় পাশেই আবেদন করা যাবে। এইচএসসি পাশেও আবেদন করা যাবে, স্নাতক পাশেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে আপনাদের গ্রেড পয়েন্ট এভারেজের কথা এখানে উল্লেখ করা হয়েছে 4.20 হইতে 5 পয়েন্টের মধ্যে থাকতে হবে। আর সর্বোচ্চ বয়স থাকতে হবে আপনাদের 26 থেকে 35 বছর। আর নারী প্রার্থীদের অগ্রাধিকার মানে আবেদনের জন্য তারা উৎসাহ প্রদান করতেছে। যারা নারী প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তারা উৎসাহ দিচ্ছে যে আমাদের এনজিওতে চাকরির জন্য আবেদন করুন। তো এখানে 10 নম্বর পদ দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক কাম আইটি সহকারী। এখানে শিক্ষানবিশকালীন মাসিক বেতন 20,000 টাকা এবং চাকরির স্থায়ী করা হলে বেতন হবে 24,685 টাকা। পদের সংখ্যা এখানে 30টি। স্নাতকোত্তর পাস থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে, সর্বোচ্চ 26 থেকে 35 বছর বয়স। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়লে বুঝতে পারবেন। তো এখানে আরো বলা হচ্ছে যে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতা প্রত্যয়ন পত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। শিক্ষানবিশকাল সকল পদের ক্ষেত্রে 6 থেকে 9 মাস। শিক্ষানবিশকাল আপনাদের 6 থেকে 9 মাস পর্যন্ত। 9 নম্বর পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা ও বয়স শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আর 9 নম্বর পদ ব্যতীত, এই যে 9 নম্বর পদ দেখতে পাচ্ছেন, এই পদ ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা তারা শিথিল করে রেখেছে। তো এখানে আরো বলা হচ্ছে যে আগ্রহী প্রার্থীগণকে আগামী 30 জানুয়ারি 2026 এর মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক। আবেদনপত্র পাঠাতে হবে নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর, মক্তব মোড়, পাবনা 6600 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হইল। ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয়। শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী আপনাদের বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আনুষঙ্গিক আপনাদের সুযোগ সুবিধা খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য তারা উৎসাহ জাগাচ্ছে। তো মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। আজকের এই ভিডিও ক্লিপটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে আপনি লিখবেন। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।